আচ্ছা, ওর মা হচ্ছে যে কি নামটা তোমার? রিপনা। রিপনা সে আসছে আমাদের আধুনিক জেলা সদর হসপিটালে পেটে ব্যথা নিয়ে। তো আমরা পরীক্ষা নিরীক্ষা করে পাই যে উনার অ্যাকুট অ্যাপেন্ডিসাইটিস, সাথে ওর বাবুকেও নিয়ে আসে। তো এখানে এই একটু হাইলাইট করার উদ্দেশ্য হচ্ছে যে বাবুর এখানে দেখেন খুব সুন্দর, একটু কাছে নিয়ে আসো, খুব সুন্দর করে দেখেন এখানে টাকার পয়সা দিচ্ছে, এটা মনে হয় 5 টাকা মনে হয় না। তারপর হচ্ছে যে একটা তাবিজ, আর একটা হচ্ছে যে করি বলে না, করি, আর একটা সুন্দর করে একটা সুতা দিয়ে বেঁধে দিয়েছে। হ্যাঁ, এটা কে দিয়েছে বলেন তো? আপনার শ্বশুর। আপনার শ্বশুর কি করেন? কবিরাজি করে। আচ্ছা, তো কবি মানে বৌদ্ধ আর কি। হ্যাঁ, তো আপনারা ভালো করতে পারলো না? ওনারও করা লাগছে অ্যাপেন্ডিসাইটিস, কেন উনি নিজে বৌদ্ধ দিয়ে চিকিৎসা করতে পারে নাই? ও ফেটে গেছে, ও নিজে নিজে চিকিৎসা করতে গিয়ে অ্যাপেন্ডিক্সটাই ফেটে গেছে। এখন তো আপনার এটা হওয়ার পথে আবার। আপনার শ্বশুর পারে নাই। আপনার শ্বশুর তো, আমি তো জানি বুদ্ধরা সব চিকিৎসাই পারে, ঠিক না? এমন কোন রোগ নাই তারা না বলতে নাই, সেটা ছোট বাচ্চা হোক, বড় বাচ্চা হোক, মহিলা হোক, পুরুষ হোক, মানে এমন কোন নাই রোগ নাই তারা। আপনি রাস্তা দেন না ওনাকে। হ্যাঁ, আমার এমনও শুনছি যে ক্যান্সারের পেশেন্ট, হ্যাঁ, তার এই পরীক্ষা লাগবে, এই জিনিস লাগবে, হ্যান্ড লাগবে, বলে যে ডাক্তাররা না পারলে আমার কাছে নিয়ে আসে, আমি দেখবো। এরকমও শুনছি আমি। হ্যাঁ, আমি এরকমও দেখেছি যে ওনারা এই চিকিৎসাগুলো করে। হ্যাঁ, ঠিক আছে না? তাহলে আপনাকে কেন চিকিৎসা দিতে পারে নাই? উনি নিজে কেন পারে নাই? আচ্ছা, আপনি বলেন তো। আচ্ছা, তাহলে এটা কেন দিয়েছে? এটা কেন দিচ্ছে? এই কথা বলিয়েন না, এই একটু কথা বলিয়েন না প্লিজ। এই যে এই জিনিসটা কেন দিয়েছেন? অসুস্থ হয় বিদায় আপনার শ্বশুর এটা দিয়েছে। কি অসুস্থ হয়? যে জ্বর উঠে, কাজ আছে, সর্দি আছে, এরকম হলেই তখন এই তাবিজ দিতে হয়। 5 টাকার কয়েন বেঁধে দিতে হয়, তারপর হচ্ছে তাবিজ দিতে হয়, করে দিতে হয়। আপনার ছেলে কি সুস্থ আছে? অসুস্থ। তাহলে যে জিনিসটা সুস্থ হওয়ার কথা সেই অসুস্থ। আচ্ছা, তাহলে তো সে নিজেরা রক্ষা করতে পারেন, তাবিজে তো কাজ করে নাই। অবশ্য তাবিজে কাজ করবে কি, উনি নিজেই তো চিকিৎসা করতে পারে নাই নিজে, ঠিক আছে না? আচ্ছা শুনেন, এই যে আমি এখানে মাস্ক পরছি না, এই যে এখানে দেখাও, এই যে এখানে দেখাও, উনাকে দেখাও, এই যে উনি মাস্ক পরছে না, মাস্ক পরছে না কেন? আমরা মাস্ক কেন পরি? আমরা মাস্ক পরি কেন বলেন তো? রোগ থেকে আমরা সেফটির জন্য, নিজের সেফটির জন্য, নিজের সেফটির জন্য। এটা 1 নম্বর জিনিস, জীবাণু থেকে মুক্তি পাওয়ার জন্য। জীবাণু যেন আবার নাক মুখ দিয়ে যেন ঢুকতে না পারে। করোনা কিন্তু আমাদেরকে 3টা জিনিস শিখিয়েছে। কয়টা জিনিস? 3টা জিনিস। এর মধ্যে হচ্ছে যে একটা মাস্ক পরা, 2 নম্বর হচ্ছে যে 20 সেকেন্ড করে সাবান দিয়ে হাত ধোয়া, ঠিক আছে না? 3 নম্বর হচ্ছে কি 3 ফিট দূরত্বে থাকা। এই করোনা আসাতেই কিন্তু আমরা বেশিরভাগ মাস্ক পরি, এটা তো ঠিক, ঠিক আছে? হ্যাঁ, এবার দেখেন এই বাবুটার এখানে দেখেন খুব সুন্দর করে উঠে বাবাটা, এই যে এই পুরা এই সাদা জিনিসটা পুরা কালো হয়ে বসে আছে। একটু কাছে এনে দেখাও, পুরা কাছে এনে দেখাও কেমন অবস্থা হয়ে বসে আছে, মানে এখানে জীবাণুতে ভরপুর হয়ে বসে আছে। তাহলে আমরা মাস্ক কেন পরতেছি, আর মাস্ক পরে কেন এই জিনিস দিব? ঠিক আছে না? মাস্ক পরার উদ্দেশ্য হচ্ছে যে জীবাণুগুলো যেন, অদৃশ্য জীবাণুগুলো যেন নাক মুখ দিয়ে যেন ঢুকতে না পারে। হ্যাঁ, দুর্গন্ধ থেকে বাঁচার জন্য, ধুলাবালি থেকে নিজেকে রক্ষা করার জন্য, ঠিক আছে না? যাদের অ্যালার্জি হয় তাদের ক্ষেত্রে বাঁচার জন্য। 2 নম্বর কি বলছি? হাত ধোয়া, 20 সেকেন্ড করে হাত ধোয়া, যেন আমি যখন খেতে যাব, এই তো আমি তো মুখে আনবো, মানে নাক মুখের কাছে নিয়ে আসবো, যেন এই জীবাণুগুলো যেন আমার নাক মুখ দিয়ে যেন ঢুকতে না পারে। আর 3 নম্বর হচ্ছে যে একটু দূরত্বে থাকা, যেন আমার কথা বলার ফলে যে আবার যে না যায় আরেকজনের কাছে যার না।
তাহলে দেখেন পায়ের পরে সবচেয়ে নোংরা জায়গা হচ্ছে যে গলার এটা। গোলাপ এই যে উনি এই সাদা জিনিসটা পরেছেন, দেখবেন বিকালে হলে এটা কালো হয়ে বসে, জীবনে হয়ে গেছে এটা। ঠিক আছে না? তাহলে দেখেন এই যে এই জিনিসটা মাসের পর মাস, বছরের পর বছর এটা পরে বসে আছে, ঠিক আছে না? তাহলে এখানকার জীবন ওর নাক মুখ দিয়ে ঢুকবে, এটাই স্বাভাবিক। স্বাভাবিক। তাহলে রুগী অসুখে পড়বে না? পড়বে তো অসুখে। তো সে ডায়রিয়া সর্দি কাশিতে ভুগবে না? একটু আগে তার মা বললো যে তো সে আক্রান্ত হবে না? তাহলে কেন আমরা এই জিনিসগুলো দিব? যে জিনিসের এই টাকার পয়সা ঝুলাইলে কি আমার শরীর ভালো করবে? এই তাবিজ পড়লে কি আমি ভালো হবো? এই কড়ি পড়লে কি আমি ভালো হবো? অযথা আমি ইনফেক্টেড হচ্ছি বারে বারে। একসময় আমার বডির যে প্রোটেকশন সেটা কমে যাচ্ছে। আমি আরেকটা জিনিস মেসেজ দিই, সেটা হচ্ছে যে এই যে আপনারা দেখবেন যে হচ্ছে যে এই বৌদ্ধরা বা হিন্দুরা পড়বেন যে এখানে ইয়ে পরে মঙ্গলসূত্র পরে, হ্যাঁ, লাল টাকা পরে। আর তারপর হচ্ছে লাল ইয়ে পরে হিন্দুরা পরে না? পরে। আপনারা মাঝে মাঝে দেখবেন যে ফ্যাশন হিসেবে পরেন। কেন? আমার কথা হচ্ছে যে আপনারা পরেন, কিন্তু একটা পর্যায়ে নোংরা হয়ে গেলে ফেলে দেন, কারণ এটাই আপনার কাছে ক্ষতি করবে। মঙ্গলসূত্র তো 7 দিন রাখলে হয়। ঠিক আছে? 7 এটা দিন ক্ষতি পরে করবে, খুলে দেয়। ক্ষতি করবে। হ্যাঁ, ক্ষতি করবে এটা। ক্ষতি করবে। তো যার কারণে এই জিনিসগুলো দিবেন না। আরেকটা কথা হচ্ছে যে এই যে তাবিজ ইয়ে পরে কি হয়, আমাদের সব সূত্র মন্ত্রগুলো তো বই লেখা আছে, লেখা আছে না? বই থেকে আমল করলে হয়। হ্যাঁ, আপনি একটা সূত্র মন্ত্র গলায় ঝুলাই দিলে কি হয়? আপনি দেখেন আমাদের ম্যাক্সিমাম এই বৌদ্ধরা অশিক্ষিত হয়, তাদের কোনো শিক্ষা প্রতিষ্ঠান নাই, তাদের কোনো লেখাপড়া পর্যন্ত নাই, তাদের বই পুস্তক পর্যন্ত নাই। সে আমাকে কি চিকিৎসা দিবে বলেন তো? কি চিকিৎসা দিবে? আমি মানব শরীর পর্যন্ত কিছুই জানি না, কোনটা কি, সে কি চিকিৎসা দেবে? অথচ তারা সব চিকিৎসা দিয়ে বেড়ায়, বেড়ায় না? আপনি আরেকটা জিনিস দেখেন, মানুষ কিন্তু স্বার্থবাদী। প্রত্যেকে কিন্তু যে যার স্বার্থ, নিজের স্বার্থ পূরণ করবো তার পরেরটা। তাহলে দেখেন আমাদের বৌদ্ধরা কি করে গণনা করে, মানুষের ভাগ্য নিয়ে ওরা কি করে গণনা করে, ঠিক আছে না? তাহলে দেখেন বলে যে আপনি যখন গণনা করতে যাবেন, তারা বলবে যে আপনার শনির দশা হয়েছে, রাহুর দশা হয়েছে, পূজা দিতে হবে, পূজা ডালি বাসা করতে হবে, ঠিক আছে না? হ্যাঁ, সেটা সেটা মুরগি হোক, শুকর হোক, তারপর কি ছাগল হোক, ওরা হচ্ছে যে নিজেদের খাওয়ার জন্যই হচ্ছে যে এই ডালি বাসাগুলো করে, অথচ রোগীর কিছু হয় না, ঠিক আছে না? ঠিক আছে। যে মানুষ অন্যের শনি দশা রাহু দশা তাবিজ দিয়ে হোক, পূজা দিয়ে হোক, সে যদি কাটাই দিতে পারে, তার নিজের দশা সে কেন কাটাইতে পারে না? হ্যাঁ, পারে? তারা নিজেদের দশা কাটাইতে পারে না। যে মানুষ নিজের দশাই কাটাইতে পারে না, সে অন্যের কি বলে যে শনি দশা রাহু দশা কাটাই দিতে। অথচ যে মানুষ যদি অন্যের ভাগ্য পরিবর্তন করে দিতে পারে, তাহলে সেই তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ তো হইতো, হয়তো না? অবশ্যই এটা সেই তো সূর্যে দনে দনে জ্ঞানে সূর্য, সেই তো সবকিছু হইতো। সবকিছু। তো তারা কেউ চিনি আমরা? বলেন না। অথচ যে লোক সর্বরোগের চিকিৎসা দিয়ে বেড়ায়, আর আমরা কি করি? চোখের জন্য চোখের ডাক্তার খুঁজি, বাবুদের জন্য বাবুদের বাচ্চাদের ডাক্তার খুঁজি, মহিলাদের জন্য মহিলা ডাক্তার খুঁজি, সার্জারির জন্য সার্জারি ডাক্তার খুঁজি, অর্থোপেডিক্সের জন্য অর্থোপেডিক্সের ডাক্তার খুঁজি, হ্যাঁ, হার্টের জন্য হার্টের ডাক্তার খুঁজি। কেন? আমরা শিক্ষিত হয়ে কেন আলাদা আলাদা হচ্ছি? আমরা কি এগুলো কখনো চিন্তা করছি? আমরা চিন্তা না করে হুজুগে, সেটা শিক্ষিত হোক অশিক্ষিত হোক মূর্খ হোক, আমরা বৌদ্ধের কাছে গিয়ে তাবিজ নিচ্ছি, বৌদ্ধের কাছে গিয়ে ঘর বন করতেছি, বৌদ্ধের কাছে গিয়ে তালি পাতা করতেছি, পূজা দিচ্ছি। তো এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। সবকিছুই বিজ্ঞান, এখানে যা কিছু সৃষ্টি আছে সব বিজ্ঞান। সব বিজ্ঞান। বিজ্ঞান সবকিছু প্রমাণ দিয়ে দিচ্ছে, তা আমরা কি করতেছি? ওই অশিক্ষিত এক মূর্খ বৌদ্ধের কাছে গিয়ে তাবিজ দিচ্ছি। এই যে একটু আগে এখানে একজনের কাছে তাবিজ ছিল, সে খুলবে না। এই যে এখানে জ্বলন্ত প্রমাণ তাবিজ, এটা যে নিজের পক্ষে ক্ষতি করতেছে সেটা বুঝতেছে না। আমি এটার একটা স্পষ্ট মেসেজ দিই, সেটা হচ্ছে যে বিশেষ করে বাচ্চা 6 থেকে 7 বছর পর্যন্ত, যারা বয়স্ক, যাদের ক্যান্সার আছে, কিডনি পেশেন্ট আছে, হ্যাঁ, ডায়াবেটিস আছে, তাদেরকে এই জিনিসগুলো আরো বেশি ক্ষতি করে। কারণ তার বডির যে শক্তি, ইমিউন সিস্টেম বলে আর কি, আমাদের বডিকে যে রক্ষা করে, এই যে এই পরিবেশের সাথে আমরা যারা ভালো আছি, আমার শরীর যে ফাইট করে টিকে আছে, সে ইমিউন সিস্টেম
তাদের কম থাকে। বাচ্চাদের, বয়স্কদের, আর যারা কিডনি পেশেন্ট, ডায়াবেটিস পেশেন্ট, ক্যান্সারের পেশেন্ট তাদের কম থাকে, তাদের আরো বেশি ক্ষতি হয়। ঠিক আছে? জি। তো এই জিনিসগুলো দিবেন না, অনুরোধ। এবার আমার একান্ত আর্জি যে এগুলো করতে যাবেন না, সবসময় আপনার ডাক্তারের পরামর্শ নেবেন। ঠিক আছে? কারণ আপনার বাড়ির পাশে ইউনিয়ন হেলথ কমপ্লেক্স, উপজেলা হেলথ কমপ্লেক্স, কমিউনিটি ক্লিনিক, ইভেন সদর হসপিটাল, ইভেন আপনারা যেখানে ওষুধ খান, ওষুধ কিনেন, তাদের কি জিজ্ঞেস করবেন আমার এই রোগের জন্য কোথায় যেতে হবে? তাহলে দেখবেন আমরা কখনো এই অপচিকিৎসা দ্বারা শিকার হব না। আমি অনুরোধ করবো এইসব সার্ভিস গুলো দিতে দেন না। কথা বুঝছেন নি? এটা আপনার বাচ্চার যে ক্ষতি করতেছে, আপনার নিজেরও যে ক্ষতি করতেছে, আপনারা বুঝতেছেন না এটা। ঠিক আছে? যাই হোক, ঠিক আছে। আপনারা সবাই শুনছেন। আমি যদি বেশি বলে থাকি ক্ষমা করবেন। যদি আমার কথাগুলো যদি পছন্দ হয়, এটা একটু সবাইকে বলার চেষ্টা করবেন। ঠিক আছে, ধন্যবাদ স্যার। হ্যাঁ, তাহলে আমরা আমাদের পরিবর্তনটা আনতে পারবো। ঠিক আছে? ধন্যবাদ। ধন্যবাদ। তাহলে আমরা খুলে দিই। হ্যাঁ, এগুলো দিয়েন না। হ্যাঁ, অনুরোধ। ঠিক আছে? দেখ, ইয়ানি নফি নিতে বাবা, ইয়ানি গম নয় চিতে। তুমি সিঙ্গাপুর আগে দাও, বাকিও নামি নিয়ে যেতে। না, ini kilirannya bisa. দাও, মহতা হচ্ছে। ইয়ানি নদী, অনুরোধ, ইয়ানি নদী কিচ্ছু নেই। দাও, ইয়ান দিবে। সব সিঙ্গাপুর নাও। ঠিক আছে, ও ঠিক আছে, ধন্যবাদ তোরা। দাও, গুলা গাছান। আতা আতা লাগে দে। লাগানো লাগানো আই চিকেন করো। ঠিক আছে, ঠিক আছে। থ্যাংক ইউ।